আজকে আপনাদের ৭৫তম প্রতিষ্ঠা দিবস বার্ষিকী পালন হলো, এই উপলক্ষে কি বলবেন? এই উপলক্ষে বলছি ৭৫তম প্রতিষ্ঠা দিবস যে এটা আমরা দিনে করতে পারিনি করোনা ভাইরাসের কারণে। তো যেহেতু প্লাটিনাম জুবিলি, রজত জয়ন্তী হয়েছে, সুবর্ণ জয়ন্তী হয়েছে, তো প্লাটিনাম জুবিলিটা যদি না হয় কেমন যেন একটা মানে খামতি থেকে যাচ্ছে। তাই আমরা সকলেই মিলে একটা প্রস্তুতি সভা করে ৭০ বছর প্রতিষ্ঠা দিবসটা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই উপলক্ষে আজকে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দ জন্মদিন। এই দিনটাকে করে এই দিনটাকে পবিত্র দিনটাকে মাথায় রেখে আমরা আজকেই প্রতিষ্ঠা দিবসটা উদযাপন, প্রারম্ভিক পর্যায়ের উদযাপন আমরা করছি। সেটা বর্ষব্যাপী আমরা করব। 2024 আজকে 12ই জানুয়ারি, 2025-এর 12ই জানুয়ারি আমরা সমাপ্তি সূচক অনুষ্ঠানটা করব। দীর্ঘ 1 বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি, বিভিন্ন স্মৃতিস্মারক স্থাপন করার জন্য আমরা কিছু প্রচেষ্টা নিয়েছি। সেগুলোর মধ্যে হয়তো ধরবেন আপনারা, কর্মসূচিগুলোর মধ্যে রক্তদান শিবির আছে, চক্ষু অপারেশন শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বাজার এলাকার সংস্কার, বিভিন্ন জায়গাগুলো আমরা বৃক্ষরোপণ করে পর্যবেক্ষণ করার একটা ব্যবস্থা করেছি। তৎসঙ্গে আমাদের বিদ্যালয়ের একটা বার্ষিক পত্রিকা, সেটাও আমরা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও স্থায়ী স্মৃতিস্মারক হিসেবে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় আমরা মনীষীদের মূর্তি স্থাপন করব এবং মনীষী স্থাপন করার সঙ্গে সঙ্গেই আমাদের বিভিন্ন ক্লাসরুমগুলোকে স্মার্ট ক্লাসরুম, বিশেষ করে ক্লাস 5 তো আমরা স্মার্ট ক্লাসরুম চালু করে দিয়েছি। এবারে 6, গতবার 5 করেছি, এবার 6 করব। এইভাবে ধরে ধরে ক্লাস 10 অবধি আমরা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করব এবং তৎসঙ্গে আমাদের গোটা স্কুলের যে ঘরবাড়ি বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো দোতলার উপরগুলো আমাদের এখন গ্রিল দেওয়া নেই, সেগুলো যাতে প্রোটেকশন দেওয়া যায় তার জন্য গ্রিলের ব্যবস্থা হয়েছে। পানীয় জলের ব্যবস্থার সিদ্ধান্ত আমরা করেছি, যাতে ছাত্রছাত্রীরা পরিশ্রুত পানীয় জল ব্যবহার করতে পারে, সেই চিন্তা আমরা রেখেছি। মূল কথা, আমরা বর্ষব্যাপী ধরে যে পর্যায়ক্রমিকভাবে এবং বিভিন্ন প্রাক্তনী ছাত্রদের রিইউনিয়ন কাপ, এটাও আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, আমরা বর্ষব্যাপী প্রোগ্রামগুলো আমরা করব। এই প্রোগ্রামের মধ্য দিয়ে যাতে আমরা সাফল্য অর্জন করতে পারি, এই এলাকার প্রাক্তনী থেকে শুরু করে গার্জিয়ান, অভিভাবক, ছাত্র শিক্ষক প্রত্যেকেই, এখানকার অধিবাসী প্রত্যেকের সহযোগিতায় যাতে আমরা সাফল্য লাভ করতে পারি, এই কামনা রাখছি। প্লাটিনাম জুবলির যে অনুষ্ঠান মঞ্চ, এই পরপর 3 দিনের মঞ্চ, এই মঞ্চে কি থাকছে? এই 3 দিনের মঞ্চে আজকে যেমন শুরুতেই আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা রেলির মাধ্যমে দিয়ে 3খানা গাড়ি ট্যাবলো করে প্রাক্তনীদের একটা গান, বর্তমানদের একটা গান, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে নৃত্য, এই প্রোগ্রাম সূচি করে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে এবং প্রতিকৃতিতে মাল্যদান, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা মঞ্চের দ্বারোদ্ঘাটন করছি, মঞ্চে উদ্বোধন হচ্ছে। এরপরেই মঞ্চের অতিথিদের বরণ, সমস্ত কিছু একে একে পর্ব আমরা ছাড়ছি। আশা রাখছি আপনাদের সহযোগিতায়, এলাকার সকলের সহযোগিতায় সাফল্য লাভ করা যাবে, এই আশা রাখছি। আপনাদের এই গোসাইরহাট স্কুল বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকভাবেই, তো এখানে বিজ্ঞান বিভাগ পড়ানোর কোনো ব্যবস্থা নেই, এই বিষয়ে কি আপনারা উদ্যোগ নেবেন? বিজ্ঞান বিভাগটা নিয়ে আমরা বরাবরই ভাবছি, কারণ বুঝতে পারছি যে শীতলকুচি ব্লক এত বড় একটা ব্লক, এই ব্লকে একমাত্র একটা স্কুলে বিজ্ঞান বিভাগ আছে, সেখানেও ছাত্রছাত্রীর সংখ্যা কম। সেই স্কুলটা ভালো স্কুল, কিন্তু এখানকার অধিবাসীরা, এখানকার অভিভাবকরা বিজ্ঞান বিভাগের যে শিক্ষক, ছাত্র ঘরবাড়ির যে পরিকাঠামো, এই সমস্ত কিছুর অভাবের কারণে হয়তো বা বিজ্ঞান বিভাগটা খোলা যাচ্ছে না। কিন্তু আমরা আশা রাখছি আগামী পর্বে আগামীতে আমরা চিন্তাভাবনা করছি গোসাইরহাটের মতো জায়গায় যদি এই স্কুলে যদি বিজ্ঞান বিভাগটা খোলা যায়, আশা করি হয়তো বা ছাত্র সংখ্যা আমরা পাবো এবং আপনার শুভ নামটা একটু বলবেন? আমার নাম সঞ্জীব বর্মন, আমি AHM কাম PhD। ওকে, ধন্যবাদ।